হুজুর বরপীর আব্দুল কাদের জিলানির জন্মদিনের দিনই পানাহারাতন বিরত আছিল এবং টোটাল রমজানের মধ্যেই দিনের বেলা যে টাইম মানে রোজা তখন দেখার ঠিক এই টাইমের মধ্যেই কোনো দুধ পান ন করে। যেই মানবিক সংগঠন গোসিয়া কমিটি, এই গোসিয়া কমিটি এবং গোসে পাক যে সম্পর্ক ইয়ে আসলে আর একটা যদি একটা খোলাসার করতেন। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে গরুর লই হাল সহ্য যার তখন গরু ফার্স্ট পিছনে ফিরে হয়তো তোমার ইয়ানলা সৃষ্টি ন করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। হাসি কিংবা দূরে দেশত কিংবা প্রবাসতুন যারা আর রমজানের নিয়মিত অনুষ্ঠান সিরাজম মুনিরা দেখতে গুণ অনারারে C+ TV স্টুডিওর স্বাগতম। আজ ইয়ারা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ওনারার সামনে রয়েছি। আলোচনার বিষয় হল হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দর্শন এবং হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বেলায়ত সম্পর্কে আজ ইয়ার আলোচনা ফুন্নুম। অলিকুল শিরোমণি গৌসে পাক আব্দুল কাদের জিলানীর অসংখ্য কেরামত, অসংখ্য ঘটনা জিন আরা অনেকেই জানি আবার অনেকেই ন জানি। তো আরা এই বিষয়ে আজ আলোচনা ফুরিবেল্লাই বিজ্ঞ দুইজন আলোচক আরা স্টুডিওত দাওয়াত গুজি। ওনারা দেখতে লিখুন আর ডান পাশে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টর মুখপাত্র অ্যাডভোকেট আলহাজ মোসাহেবউদ্দিন বখতিয়ার মাদাজিলুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আর বাম পাশে দেখতে লিখুন আলামিন বাড়িয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ডক্টর ইসমাইল নোমানী হুজুর মাদাজিলুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আরা আলোচনা চলি যায়। প্রথমে আরা অ্যাডভোকেট মোসাহেবউদ্দিন বখতিয়ার বাইর হাসে যাইও। আমি অন্তত জানতাম চাই যে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর জীবনী সম্পর্কে অনেক যদি দর্শকের উদ্দেশ্যে আরো কিছু আলোচনা করে শুনাইতেন। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই প্রথমত C+ টিভিরে, কারণ পহেলা রমজান হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বুকুত তশরিফেননি। এই দিনানরে যে বিশ্ববাসীরে জানাইবার একখান ব্যবস্থাই এবং এই দিনান আসলে উদযাপিত নান উচিত। এই দৃষ্টিকোণত ওনারার এই আয়োজনের কারণে ওনারারে ধন্যবাদ জানাই এবং যারা আজির অনুষ্ঠান স্যার ব্যাকরণের মাহে রমজানের শুভেচ্ছা জানাই এবং হুজুর গৌসুল আজম দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মহান আদর্শ এবং যে অবদান বিশ্ববাসীর রেখি ইসলামের রেখি ই অনুরোধ কিঞ্চিত আলোচনা গজ্জুম। আশা করি যে গৌসে পাকর আলোচনা ইয়ে নারা ব্যাকরণ কল্যাণ করব। এনে তো অলি আল্লাহর আলোচনারে গুনার কাফারা বলে হই আর ইবে তো অলিকুল সম্রাট এবং হুজুর গৌসে পাক এন একজন ব্যক্তিত্ব জীবের কোনো তুলনা নেই। যে গৌসে পাক নিজেও হদ দেখি মানে আর কোনো তুলনা নেই। গৌসে পাক তের জীবন সম্পর্কে গৌসে পাকর যে বিভিন্ন কসিদা শরীফ এবং ইনতুন আরা গৌসে পাক যে আসলে অন্যান্য অলি আল্লাহ তুন্দ বিশেষভাবে আলাদা এবং বিভিন্ন বুজুর্গ হলো গৌসে পাক সম্পর্কে এইভাবে হই। যা হোক গৌসে পাকের জীবন সম্পর্কে ফলে দিয়ে কথা হন পরে 470 হিজরি বা মতান্তরে 471 হিজরিত হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী দুনিয়ার বুকুত তশরিফেননি। একদম এক সম্মত তশরিফেননি, রোজা শুরু হইব তো সম্ভবত 30 শাবান হইতেই রাতিয়া বা শেষ রাতেই দুনিয়ার বুকুত এসছি এবং যখন রোজা শুরু হই তখন অত্যন্ত এর ভিতরে এক জিনিস দেখা গিয়ে যে অন্য কোনো শিশু তখন সময় দেখা না যায়। অর্থাৎ মোমের বান্ধব যারা পরিপূর্ণ বয়স্ক রোজা রাখনের টাইমে যারা রোজা রাখেন না ইতারা যেভাবে পানাহারাতন বিরত রই হুজুর বরপীর আব্দুল কাদের জিলানীর জন্মদিনের দিনই পানাহারাতন বিরত আছিল এবং টোটাল রমজানের মধ্যেই দিনের বেলা যে টাইম মানে রোজা তখন দেখার ঠিক এই টাইমের মধ্যেই কোনো দুধ পান ন করে, অন্য সময় পান করছি। যে কারণে পরবর্তী বছরও যখন চাঁদ দেখা না দেখা ইংলের বিভ্রান্তি চলে তখন কি এই সময়তেই ওই কথা মনত গজ্জি
যে সালে জঙ্গি রহমতুল্লাহ আলের ঘরের মধ্যে এন একজন সন্তান আসি যিবে মার গর্বর অলি আল্লাহ যিবে প্রথম বছরেই পরিপূর্ণভাবে পুরা মাসব্যাপী রোজা রাখি। তো সুতরাং চাঁদ উঠিকে নটি ইবের রোজা রাহন ন রাহনরূপ হয়তো আর এখন ফয়সালা পাইম। এবং ঠিক এই বছর যখন কনফার্ম হইল দেখি যে আর বাচ্চা ইবে আবার খানাপিনে দিনের বেলা নখার, তখন বাগদাদবাসী এই তখন জিলানোর মানুষ বুঝিল যে কি ঠিকই আবার রোজা শুরু হই। তো সুতরাং হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতৃগর্ভর অলি আছিল, যে কারণে মার গর্ভত্ব নেই ইবে দিন বুঝছি ইবে ভিতর তকওয়া পরহেজগারি আগে এবং ইবে রোজা শুরুতে রোজা রাখিয়েছি। এবং গৌসে পাক সম্পর্কে আর ইয়ে জানি ইন হন কিসা কাহিনী ন গৌসে পাকর জীবনী এই সমস্ত হাস্তি হলে কি যারারে আর বিভিন্ন মতামতর আলে মুলামাত আইলো বেউনে কিন্তু ওই লেখক অক্কলের শ্রদ্ধা করে। যেমন হজরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই জিবের ভারতবর্ষ মধ্যে দারুল হাদিস খর জিবের কৌমি মাদ্রাসা হলো মানের আর অন্যান্য মাদ্রাসায়ও মানের, সুন্নি মাদ্রাসাও মানের। তো এইরকম একজন ব্যক্তি হলো যে হজরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তেই যে জীবনী লেখি গৌসে পাকর মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেই যে জীবনী লেখি এই সমস্ত জীবনী অনুসারেও দেখা যাচ্ছে গৌসে পাক মার গর্ভত্ব রোজা রাখিয়েছি এবং 15 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গিয়ে মার গর্ভত্তা এর পরবর্তীতে তেরে যখন মক্তবত ফাটার মক্তব মদিজাত ওস্তাদ বিসমিল্লাহ হই আর ফরগিন তে ফরা শুরু করছি এভাবে 15 পারা পড়ে ফেলি। এবং গৌসে পাকের একদম শৈশবোত্তন অসংখ্য কারামত আছিল, বিশেষ করে তেতে ফুজলে অনেক হত্যম বুঝলেন যে অনেক আল্লাহর বলি। তো গৌসে পাক্কর যে যেতে আর মক্তবত লই যার আমি আর দুই পাশে ফেরেশতার দেখতাম ইতারা দুই পাশে ফাড়া দিয়ে আর পরে সম্মান জানাইল যেত। যখন ক্লাসরুম উদ্যোগম তখনই তারা ডাকিয়ে হইতো এই ছাত্র আল্লাহর লিল্লা জায়গা ছাড়ি দাও, তখনই আর বুঝতালজি আল্লাহ পাক আর এই নিয়ামত দান করছি। এমনকি তে আরও হল দেখি একদিন মাঠত গরু লই যায়, তখন যেহেতু ব্যাকক্ষণে গরু লই যায় আর তো ইচ্ছে হইল আজ যখন গরু লই যার হঠাৎ করে গরু আর মিক্কি ফিরিয়ে হঠাৎ দেখি হে আব্দুল কাদের তোমার তো আল্লাহ পাক এ খাম করি বলে নির্দেশ ন দে আর এ খাম হলে তোমার সৃষ্টি ন করে এ কথা খন হরাই গরু যখন এইভাবে মানুষের মতো আর কথা কইলাম এক ধরনের বরকি গেলাম গি আর দূরি ঘরের চাদর দুটি গি যে মাথায় ঘরের চাদর দুটি আমি আরও আশ্চর্য গেলাম যাই দেখেছি এদিন 9 জিলহজ আছিল আরাফাতের ময়দানত হাজি হলে একত্রিত হই লব্বাইক আল্লাহ লব্বাইক কদি নাই সুগুস্ত আমি দেখি। তখনই আর ভিতরে একখান বাবুদয় হইল জি ইন কি ইন রহস্য আত্মে বাইর গরম পড়িব। তখনই তে মার খাসাই এর হল দেখি আই বাগদাদ যাইতাম চাই আত্মে অধিক জ্ঞান অর্জন গরম পড়িব। গৌসে পাক নিজেই হজ জানো না আই দারাস্তুল আলমা হাত্তা সিরত কুতুবান আই জ্ঞান অর্জন করতে করতে কুতুবে গি এবং গৌসে পাক জিবে মার গর্ভত্ব অলি আল্লাহ এসি কোরআন শরীফ শিখে শিবে আরও জ্ঞান অর্জন করিবার যে তৃষ্ণা যে মার খাসুত্তন শেষে অনুমতি লইয়ে বাগদাদ রওনা হই। এবং সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হলো যে জিয়ান আরতা যে দর্শকলের হনফরের যে গৌসে পাক সম্পর্কে এ কথা কান বে উনি গৌসে পাকের কারামত বানানোর সময় বেশিরভাগ এ কথা কান হয় আর কি কে মানে কে না মানে দিল লইব যে গৌসে পাককে যখন মাতুন বিদায় লর বাগদাদ যাইবেলাই তখন মা তেরে অজ্ঞ নসিহত করছিল যে তুই কোনোদিন মিশে হতানো হইও। তো মা যাইবার সময় তের পথ খরচ এবং এটা থাই বেলায় লেখাপড়ার যে স্বর্ণ মুদ্রা 40 স্বর্ণ মুদ্রা বোধ লুয়াইয়ের ভিতরে বাঁধি দিল ইন কে নাও দেখে না জানে। প্রথম মত যখন ডাকাইতে লোক পাই ডাকাইতে হলে হলি বাচ্চা তোমাতে কিছু আছে না খোঁজা আছে তো, কিন্তু ডাকাইতে হলে বিশ্বাস করি না এত ছোটো বাচ্চা ইবে তার কী তাইব। অথচ গৌসে পাক কই যে হাতে স্বর্ণ মুদ্রা আছে গৌসে পাকের কথারে ডাকাইতে হলে বিশ্বাস না করে। পরবর্তীতে যখন ডাকাইতের সর্দারে ডাকাতি শেষ হই ব্যাগ খাস শেষ হই কিনে খনিকে বাকি আছে কিনে তখন অজ্ঞ অযোগ্য ছোটো বাচ্চা আছে বাকি হরই ভেতরে স্বর্ণ মুদ্রা আছে আর তো বিশ্বাস না হলে না চাই হয়তো বাচ্চা ওরা ডাকো। তখন বাচ্চা ওরা যখন ডাকা গিয়ে গোসে পা করে একটু ফুসলি বাসা তোমার তো কিছু আছে না এখনো হয়তো হয়তো হই বারবার হাতে 40 স্বর্ণ মুদ্রা আছে খড়ে আছে হয়তো ইন্ডিয়া আম্মা বাঁধি দিই।
তো জিবা বাগদাদ ফৈত্য জারিবে স্বর্ণ মুদ্রার গুরুত্ব তো বুঝের, অথচ এই স্বর্ণ মুদ্রার প্রতি তার কোনো লোভ নাই। সত্য কথা কইব, মা হয়তো কই সত্য কথা, এই সত্য কথারও তে অটল আছিল। এবং ডাকাইতে হলে ইহেন দেখি তার যুবকী কিরুয়া তুই হত্যাকাণ্ডের তো স্বীকার নগরেই ফাইতে খোঁজে না, আর মা রায় সমত ওসিয়ত গাড়াই তুই হন অবস্থাতেই মিথ্যা কথা নহইবে, আমি আর মার ওসিয়ত পালন করছি। তখন ডাকাইতে হলে বুঝতে একখান বাবুদয় হইল, আহা আরা জীবনবার আল্লাহর নাফরমানি করলাম, রাহাজানি করলাম, ডাকাতি করলাম, মানুষ খুন করলাম, মিশা তো ইয়ান স্বাভাবিকই ব্যাপার। অথচ এই অল্প বয়সর বাচ্চার মার হতারে অক্ষর অক্ষর পালন করছি, ইয়ে নেই তারার ভিতরে তওবা নসিব গরিবের একটা নসিল হয়ে গেল কি আল্লাহ পাক তারার কবুল করছি, তারা গৌসবা করাতে তওবা করছি। এবং জীবনীকারের মধ্যে কে কে হতি তারা গৌসবা করা তো পড়লে তওবা করি তারা ইয়ে আল্লাহ। জি, আই অনার হাসে আবার সময় একটু আল্লামা ডক্টর ইসমাইল নোমানী হুজুর হাসে যাই। এই যে এতক্ষণ পর্যন্ত আর ওই অ্যাডভোকেট মোসাহেবুদ্দিন বখতিয়ার ভাই যে হতা কিন্তু হই, এই হতা কিন্তু কোরআনত নাই, হাদিসও নাই। বহুত বড় আলেমক কলে গৌসে পাকর কেরামতি মেনতো না স্যার, এক্ষেত্রে অনেকে হইবেন আসলে। আসলে ধন্যবাদ। আমরা তো এতক্ষণ পর্যন্ত অ্যাডভোকেট মোসাহেবুদ্দিন বখতিয়ার ভাইয়ের অনেক সুন্দর আলোচনা শুনিলাম এবং কিছু কারামতও আমার সামনে তুলে দিচ্ছি। আসলে তো কারামতুল আউলিয়া হকুন একথা ইয়েন সারা বিশ্ব ওলমা একরাম একমত ওই যে আউলিয়া একরামর যেগিন অলৌকিক ঘটনা সত্য। অলৌকিক ঘটনা বলতে তো যেগিন হদে অস্বাভাবিক হার একল আদত হয় অস্বাভাবিক যেগিন এগিনের হদে কারামত বা এগুলো হয়তো অলৌকিক ঘটনা। কাজেই স্বাভাবিকভাবে মানিবের বিষয় নয়, যারা ইমান আছে যারা আকিদার শুদ্ধ আছে তারা অবশ্যই মানিব। এই প্রসঙ্গে আমরা দেখে দিই গৌসপাক হুর অনেক অনেক কারামত যেগিন একেবারে বই পুস্তকে ভরপুর আছে। সুতরাং গৌসপাকর কারামত যেগিন আছে এগিন মনে করে দিই কোরআন হাদিসের নির্যাস। তার প্রমাণ দিই এই যে কিছুক্ষণ আগে বখতিয়ার ভাই জিয়ান উল্লেখ করিল গৌসপাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে গরুর লই হাল সহ্য যার, তখন গরু ফার্স্ট পিছনে ফিরে হয়তো তোমার ইয়নলা সৃষ্টি না করে। একই এই ধরনের হাদিস বুখারী শরীফে এসেছে। হইলে হাদিস হইলি আল্লাহর নবী সরকারি দরসামর জামানাত এই সিদ্দিক আকবর ওমর ফারুক ওনার দেখিল বাঘে রাখাল যাতে ছাগল চড়াইতে যার হঠাৎ করে বাঘে হতাহর, তখন দৌড়ি রসুল জামানাত রসুল যাতে হই রসুল হত দাও এ নাই বিশ্বাস করি আবু বকর ওমর আরও বিশ্বাস করি এলে হতা হইত পারে। বাঘে হতা হইতে পারলি তাইলে গরু কেন হতা হইত। সুতরাং ইয়ানের দ্বারা বুঝার হাদিসের দ্বারা আছে প্রমাণিত রসুল জামানাত হই বাঘে হতা হই। কাজেই যে গৌসপাকে গরুল হতা হন ইয়েন যদিও বা স্বাভাবিকভাবে অসম্ভব, কিন্তু ইয়েন কারামতের হক। একইভাবে আমরা সাইড দিয়ে দিই গৌসপাকের কারামতের কারণ দেখি মুর্দারে জীবিত করতে পারে। বেশ কয়েকখান ঘটনা ঘটছি। একখান প্রমাণ দিই এক সময়ে এক ইসাই অর্থাৎ খ্রিস্টান আর মুসলমানের সাথে দ্বন্দ্ব। মুসলমান হয়তো আর নবী শ্রেষ্ঠ, নবী মোহাম্মদ রসুল্লাহ আসলাম শ্রেষ্ঠ, আর জীবে খ্রিস্টান এবার হদে না আর নবী ঈসা ইসলাম শ্রেষ্ঠ। এক পর্যায়ে প্রমাণ দিতে যায় ঈসা ইসলামর জীবে অনুসারী খ্রিস্টান এবার হদে আর নবী ঈসা ইসলাম ব্যান নবী জীবে মুর্দারে জীবিত করতে হবে। অবশেষে উভয়ের মধ্যে তর্কাতর্কি এক পর্যায়ে মুসলমান হদে ঠিক আছে আমি প্রমাণ দিন না পারি, কিন্তু আর তোকে বড় ওকে শেখ আছে আলেম আছে জীবের নাম শেখ আব্দুল কাদের জিলানি এবার হাতে চলো গেই জনের পরে শেখ আব্দুল কাদের জিলানি হয়তো আয় তো রসুল বংশযোগ্য একেবারে নিম্নস্তরযোগ্য মানুষ, অধস্তন পুরুষ, আই ও প্রমাণ করে দিম দে আর রসুল তো পারে আই প্রমাণ করে দিম দে মুর্দার জীবিত আমি করিতে পারি। হয়তো যে যদি প্রমাণ করিতে পারে তুই আর রসুলের মারিবে নি এবং মুসলমান হইবে নি হয়তো অবশ্যই বসবাগ বাইরে হয়তো পুরোনো খবরস্থান দেখাই দাও, নতুন খবরস্থানে তো হয়তো বেআইজু খেন তাজা দে গেই জনের পরে খবরস্থানের মধ্যে হয়তো সবচেয়ে আগম ইন্তেকালও এদের লোক মানুষের নাম হওয়ার পরে গৌসবাক কম বিজনিল্লা এই উড়ি যাও
আল্লাহর হুকুমে হইতেই জীবিত হই ইয়ার পেশা আছিল এবার বাহুবলী গান গাইতো মানে তার যে পেশা আছিল পেশা লই উড়ি গিয়ে উড়ি নি গোসবা খদে কোনায় জীবিত করি কি হদ করি হন মুর্দারি বহদ দে ইয়া শেখ আব্দুল কাদের জিলানি আর আবার মৃত্যুদান করে যেহেতু মৃত্যুর যে যন্ত্রণা কষ্ট আর দ্বিতীয়বার আর পেতেন মশাই তাহলে বুঝা যাচ্ছে গৌসপাক রদি আল্লাহ যে জীবিত করছি কিন্তু ঈসা ইসলামের একখান মজেজা ইয়ে কোরআন তো আল্লাহ উল্লেখ করছি ও হিল মমতা ঈসা ইসলাম তাই মুর্দারে জীবিত করি যারা হয় আল্লাহ ছাড়া অন্য কেউ জীবিত করিবার ক্ষমতা নাই আর বক্তব্য লিখি আল্লাহ যারা ক্ষমতা দেয় ইবে আল্লাহ ছাড়া অন্য কেউ ফারিব যেন ঈসা ইসলাম মুদ্রার জীবিত করা যদি শিরিক হয়ে দেয় তাহলে নাউজুবিল্লাহ মিন জানি ঈসা ইসলাম স্পষ্ট করার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে ও হিল মমতা যে আই ঈসা ইসলাম মৃত্যুরে জীবিত করতে পারি তো গৌসবাকে একইভাবে জীবিত করছি কাজেই কারামতিন অস্বীকার করি কোনো সুযোগ নাই এইভাবেই আমরা চিন্তা করলি গৌসবাক অনেক অনেক কারামত আছে আছে যে কোরআন শরীফে যে কারামত জিয়ান হইল যে ওজর ইসলামের ঘটনা হযরতে মরিয়ম আলাইহিস সালামের ঘটনা হ্যাঁ তারপরে আসহাবে কাহফের ঘটনা এইভাবে সূরা নামলতে অনেক ঘটনা আছে যে কিন্তু কারামত মানুষই ফুরিব না মানিলি তো জি ওনার হাসায় আমাদের সময় একটু আসলে আমরা তো এতক্ষণ আলোচনা করি গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লইরে অনর খুব প্রসিদ্ধ কিন্তু আরা জীবের পুরো পৃথিবী দেখে যে মানব সেবা ওই মানুষের করোনার সময় হন এনে যে হনসমত যে মানবিক সংগঠন গোসিয়া কমিটি এই গোসিয়া কমিটি এবং গোসে পাক যে সম্পর্ক ইয়ার আসলে আর একটা যদি একটা খোলাসার করতেন আসলে ওই গাউসিয়া কমিটি বাংলাদেশ যে সংগঠন ইবে প্রতিষ্ঠাতা হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই তাই নিজের নামে কমিটি নগরী হেরে গৌসে পাকর নামেই গুজি গৌসে পাকর যে গাউসিয়া হই না গৌসিয়ত তো এই গৌসিয়তরেই একখান বৈশিষ্ট্য লইয়ারে গৌসে পাকর মিশনের বাস্তবায়ন করি ফেললাই হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ এই সংগঠনের নাম দিয়ে দেয় গাউসিয়া কমিটি বাংলাদেশ গৌসিয়তের মিশন বলতে এক কথায় বুঝি আরা কিলা যে গৌসে পাক আর আলোচনা করম ফলে গৌসে পাকের জন্মদিন এনারা এত গুরুত্বপূর্ণ খাওয়াই কারণ গৌসে পাকই বেন একজন ব্যক্তি জীবের হজে মহিউদ্দিন দিনুর পুনর্জীবন দাতা গৌসে পাকের হাতে দিন ইসলাম পুনর্জীবিতই শুধু তাই না বাংলাদেশের প্রসঙ্গ হইলি বাংলাদেশত ইসলাম আইন এস্টাবলিশড হওয়ার পিছনেও গৌসে পাকের অবদান আছে গৌসে পাক সরাসরি আইন ইসলাম প্রচার না করে কিন্তু বাবা আদম শহীদ গৌসে পাকর মুরিদ আছিল গৌসে পাকর নাতি শাহ মাকদুম এবং গৌসে পাকর আরও নাতি হল এবং গৌসে পাকর সিলসিলার এমনকি খুলনা খান জানালিরও হয়তো গৌসে পাকর বংশধর তো গৌসে পাকর মাধ্যমে এই দেশত মুসলমান হল উপকৃতই সুতরাং এই গৌসে পাকরে আর তো জানন দরকার তের স্মরণ গরণ দরকার এবং তের মিশন নান জারি রাখিবেল্লাই হুজুর কেবলা গাউসিয়া কমিটি বাংলাদেশ মানে এটা উত্তরে গৌসে পাকর আর হলো দুই প্রকারের সম্পর্ক এক কারণ দিনুর জিন্দাগরণের সম্পর্ক আর কারণ হলো যে সিলসিলার সম্পর্ক সিলসিলা মানে গৌসে পাকর নামে কাদেরিয়া তরিকা এই কাদেরিয়া তরিকার আরা ধারক বাহক দ্বিতীয় কথা হল দি গৌসে পাকর এই দিনুর জিন্দাগরণ ইয়ান তো খালি ফু দিয়ে রে ফানি ফু দিয়ে যে দিন জিন্দগি এলো যদি বা গৌসে পাকর ঘটনা আছে দিন জিন্দগি এরকম ঘটনা আছে এই বলতে ইবক রূপক ঘটনার মতো যে গৌসে পাক যখন মসজিদুর যার শুক্রবার দিন অজ্ঞ মানুষ থামাই ফুজি এবং জীবে দেখা যায় এখন এই মুরমুর্ষ অবস্থা যাইব কি গৌসে পাকি বেড়ে যায় দর মাত্রই আবার সুস্থ হয়ে গিয়ে তখন গৌসে পাকাও চিন্তা করলি আবার খন হইল গৌসে পাক একটু অবাক হয়ে গেল তখন ওই মানুষই উত্তর দেয় জীবে দেয় আয় মানুষ নও আর দেখতে দিলাম মানুষের মতো লাগে আয় মূলত দিন ইসলাম আক্রান্ত ইয়ে মুরমুর্ষ হয়ে গেল গই অনাইনও খালে নতুন করে জীবন লাভ করছি তো এই যে জীবন লাভ করেন ইয়ান যদি বা সংক্ষিপ্ত কান হতা কিন্তু গৌসে পাকের জীবনী তালাশ করলে বোঝা যাচ্ছে গৌসে পাকের দিনের জিন্দা করে বলে কে হামিন করছি তখন দেখা যাবে যে গৌসে পাক প্রথমত শরীয়তের এলাম অর্জন করছি দ্বিতীয়ত তেই নিজে আলেম হিসেবে শিক্ষক হিসেবে মাদ্রাসার দরজ দিয়ে আলেম তৈরি করছি সাচ্চা আলেম তৈরি করছি এবং এর পরে তেই লেখালেখি করছি তারপরেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের হতে তুই আব্দুল কাদের জিলানী মাইশের ওয়াজ কেন করর তুই মাইশের হেদায়েত কেন করর
তখন গৌসে পাক নিজের অপারগতার কথা কইল যে হুজুর আর বাড়ি তো জিলানত আর মুকুর ভাষা ফার্সি এটার মানুষ আরবি আমি বাইরের তো নেছি এটা কেন কথা কইতাম যে বহুত কি হয় যে বিদেশি ফির যদি বিদেশি ফির শব্দ হয় গৌসে পাকের বিদেশি ফির কম পড়িব কারণ গৌসে পাকের বাড়ি হইলে যে জিলান বেশ এটার মানুষের ভাষা হইলে যে ফার্সি গৌসে পাক লেখাবার কই বললা আসছে যে ইয়ার ফরতুম গৌসে পাকর দিনরু জিন্দা করার খাম্মান হইতে বাগদাদ বিদেশি এবং- বলে তো নবীও বিদেশি হ্যাঁ এই বাগদাদি কিন্তু বাগদাদের মানুষের ভাষাও আরবি আর আর কলেমা বিদেশি বহুত নাস্তিক হলো কথা হলো যে তোমরা বিদেশ ছাড়ো মানে ইসলাম বিদেশ ইসলাম মানে বিদেশ কলমা মানে বিদেশি নাউজবিল্লাহ কিন্তু এটা বাংলাদেশত এরকম আর চিটাঙতন জন্ম লিয়ে লোক নাস্তিকও হই যা হোক নাম ধরে নকইলাম তো গৌসে পাকের মিশন এই তো বুঝাদার গৌসে পাকের তারপরে ওয়াজ নসিহত এই ওয়াজ নসিহত গৌসে পাকের সাবজেক্ট বিবেচনা করলে বুঝাদার যে সময় যে বাতিল ফের কল আছিল গৌসে পাক বাতিল ফের কালে ইউনোর সর্বমোচন করে দিই এনকে এই সময় দিন বর্তমানে নাই কদরিয়ে জবরিয়ে ফেরকা ই নাছিল গৌসে পাক ইতারা লইও ওয়াজ করছি শুধু তাই না গৌসে পাকর লেখা গুনিয়াতুত তালেবিন চাইলে বুঝা যায় বুঝে গৌসে পাক হাদিস শরীফুর যে উদ্ধৃতি দিই যে শেষ জমানায় আর ৭৩ দলে বিভক্ত হইব ৭২ দল জাহান্নামত যাবে একদল যাবে জান্নাতত গৌসে পাক কজে যে একমাত্র দল জান্নাতত যাবি বা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং যারা জাহান্নামত যাবে বাতিল ফারকা মুসলমান নাম হইয়েরো নামাজ কালাম পড়িয়েরো কোরআন শরীফ পড়িয়েরো কোরআন মানে হইয়েরো যারা ৭২ ফেরকা পুরো বরাবর আজ ৯০০ বছর আগে লেখা গুনিয়াতুত তালেবিনুত ৭২ ফেরকার তালিকা দিয়ে দিয়ে গৌসে পাক তাহলে দিন আক্রান্তই ৭২ রোগ দিয়ে রে উগ্র মাইসত্ব শরীরে যদি ৭২ রোগ হয় মানুষের দিলে মরমুর্ষ হয়ে যাবি দিন ইসলাম এরকম মরমুর্ষ হয়ে গেল বুঝে এই অবস্থাত আল্লাহ পাক বরপীর গৌসুল আজম আব্দুল কাদের দিলেন মতো অলি আল্লাহ দান করছি যার কারণে পরিচর্যার কারণে এমনকি রাষ্ট্র যদি অসুস্থ হয় ইও দিনের এফেক্টেই যে কারণে মোস্তানজিদ বিল্লা যখন গৌসে পাকের কথা এসে সোনা থান দিল ইয়ে রে কত তুই লই যোগী না লিতেন অন্যার একটা মেহরবানি করে আর লড় না তখন বেশি জোরাজোরি কর গৌসে পাক গো থইলে এরা মসদ দিয়ে দেখা যায় তাজা রক্ত বাড়ি এবং সাথে সাথে দেখা যায় তুমি জনগণের রক্ত শোষণ করি আর কাছে হাদিয়ে লইছো না তৈরি দেখা যায় যে গৌসে পাক নিজের রাষ্ট্র ক্ষমতা নবই কিন্তু রাষ্ট্র পরিষ্কার করণ রাষ্ট্র মেরামত যে কথা এখন প্রচলিত গৌসে পাকই ৯০০ বছর আগে রাষ্ট্র কেন মেরামত গরম করে ইয়ে গৌসে পাক নিজে দেখাই দিই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি একটু হাজার চলে যাই মুসলিম উম্মাহর অবদান নাম কি রেখে কারণে হইতে মাশাআল্লাহ গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা মুসলিম মিল্লাতের উপর বিশাল অবদান যে আজ ইয়ারা শরীয়ত তরিকত হল শরীয়তের দিত বাহ্যিক একটা রূপ তরিকতের দিয়ে ভিতরের মজ্জা জিয়ান রূপ তরিকতের ক্ষেত্রে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা সারা বিশ্বের মধ্যে এমন খেদমত করি যে কারণে কাদরিয়া তরিকা আজ সর্বশ্রেষ্ঠ তরিকা হিসেবে আখ্যায়িত হই তো গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা তরিকতর সেবা দিবের যে মনস্থ করছি এর আগে কিন্তু প্রস্তুতি গ্রহণ করি কি প্রস্তুতি প্রায় দেখা যাচ্ছে বহু বছর যে উলুমে দিন যেগুলো আছে যে ধর্মীয় যে বিষয় আছে শাস্ত্র বেগুনের উপর অনেক গভীর জ্ঞান অর্জন করছি এরপরে যে সন্তান ছেলে অনেক ছেলেরা অনেক ছাত্ররা পড়ার পরে আবার আধ্যাত্মিক একজন সাধকের হাসে গিয়ে যাই সেই তরিকতর ক্ষেত্রে এমনভাবে খেদমত করি যে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা তার যে ছাত্র শিষ্য আছে শিষ্য বেগুনের শুধু শরীর শিখে যেন তরিকতর প্র্যাকটিক্যাল চর্চা করে দিই যে কারণে আজ দেখা যাবে দেশের এ প্রান্তে ও প্রান্তে পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ সবখানে গৌসে পাকর হয়তো মুরিদ অথবা গৌসে পাকর উত্তরসূরি পাওয়া যাবে তো গৌসে পাক গৌসুল আজম জিবারা হল গৌসুল আজম এই যে আমার বক্তিয়ার বাই হইল গৌসুল আজমত সেটা গৌসিয়া গৌসুল আজম মানে বড় মহান মদতদাতা গৌসুল আজম ইয়েন একান গৌসুল আজম এই শব্দ লইয়ে কিছু আলেমক করে খুব কিন্তু কাদা ছোটাছুটি করে গড়ে এই শিরিকুর ঠেক লাগাই না শিরিকুর আসলে এখানে এটা কোনো গন্ধও নাই তার কারণ হ্যাঁ গৌসুন শব্দ জীবে গৌস অত সাহায্য করার মানে আর যত লইয়ে জীবে সাহায্য করে আর জীবে সত্তাগতভাবে সাহায্য করে মহিন হয় আরবির মধ্যে এ কারণে
আল্লাহ রব্বুল আলামিন সিফতি নাম এখানে যদি মঈন সাহায্যকারী, কিন্তু আল্লাহর নাম গৌস নেই। কারণ যদি গৌসল দিয়ে দিবা আল্লাহ তো লই আর কেয়ার দিব জীবে সত্য কথা পাবে যদি মঈন আল্লাহ এতলাই মঈন আল্লাহু মঈনুন হয়। তো এই শব্দরিবে বুঝিবের ক্ষেত্রে বেশ সময় দেখি আসলে যে আর যত লই জীবে দান করিবি বলি গৌস। শাব্দিক অর্থ দাতা, দাতার মধ্যে দাতা বুঝিলে যে হুট করে আর শিরিক কুফর করে ফতোয়া দিবে বন্য পারে। তার মর্মার্থ শব্দও যারা ওয়াদিয়ার লোগাত হয়, যারা অভিধান প্রণতা কিলে বানাইবে সম করিব জানি অনুজ্ঞ এক্সাম্পল দিই যে যাতে আব্বাসীয় আমলত জীবে বড় বাতিল ফেরকা, এই বাতিল ফেরকা জীবারা হদি যে কোরআন হলক হইতো কোরআন ইতারা হয় দেখি আরা যে আল্লাহ রব্বুল আলামিন মহান খালেক আছে, কিন্তু বান্দার সমস্ত ফেলর খালেক হইলে বান্দা নিজেই। অর্থাৎ তারার কথা অনুযায়ী যেগুন হল্লা তাইগুন আল্লাহ বেগুন, বান্দা নিজেই সত্তা। তো এই কথা কই যে তারা এর ভিতরে সমুদ্রে এনেকা ফেস করে গিয়ে খালেক মানে স্রষ্টা, কিন্তু আল্লাহ ছাড়া অন্যান্য বন্দর যখন কর্ম সৃষ্টি করে মৌজাত হয় শব্দ দু হাসাহাসি ইতারা মিসগাটি কেনে মিসগাটির কারণ দেখি যে মৌজাদ মানে দি আবিষ্কারক আর খালেক মানে স্রষ্টা জীবে নতুনত্ব করে সৃষ্টি করিব। তারা হাসাহাসি মনে করি তারা বান্দার কি খালেক হওয়া শুরু করি কি ওই অর্থ মিসগাটি, যে কারণে বর্তমান সময়ে যারা গৌসলি খিরিক হয় এটারও আসলে শব্দর মূল অর্থ ন বোঝে, শিরিকে নয় বরং আমি কইম যে তারার মধ্যে জীবে আলী হোসেন নদবী এক বই কিতাবুল লেহাত দেয় ইউসাল্লামু আল রইসুর আজম আজইমুল আজম, যে কত গৌস পাখি বেহানুজ্ঞ বড় শেখ আসিল দি যেগুলো তৎকালীন জমানার মধ্যে বেগুনে বড় নেতা হিসেবে মানে নিত। এবার আর বেড়াতে গৌসুল আজম হর, এবার তারার বাসা হয়তো জঈমুল আজম হই, এই কথা পার্থক্য। সুতরাং বেশ শিরিকে ন বরং এই গৌসুল আজম ব্যক্তিতে গৌসিয়া কমিটি এখান নিজবত আছে, সারাফত আছে এবং মর্যাদা আছে। কারণ কি জেড়ে ইয়া গৌস আগিসনি ও আম দিদিনি হলি বান্দার মুশকিল হলো যে কি গৌসবাগ নিজে ফরমাই তোমার যদি মুশকিল মধ্যে পড়ে যাও তাহলে আর নাম লইবে। তো এখন আরা ইয়া গৌস হলি যদি মুশকিল হলো যে কি দই, তো যেই সংগঠন সমিতি কমিটি সংস্থা গৌসবাগের নাম দেবে নিশ্চয়ই বরকতময় আর বক্তব্য। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে গোসে পাক আব্দুল কাদের জিলানির বেলায় সম্পর্কে আলোচনা ফুনির ওনার সম্পর্ক আলোচনা ফুনর হারনুল দি উনি কিন্তু মার গর্বর অলি অনর পিছনে কিছু কারণ থাকে, কিন্তু ইন হন হারন ছাড়াই আল্লাহর পক্ষতুন দিবে অলিয়ই বললে গোসে পাক আব্দুল কাদের জিলানি। তবে ওনার আব্বাজান যে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই আব্বাজান আর আম্মাজান উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আসলে দুজন নেককার বন্দিনী আছিল, আল্লাহর খুব প্রিয় আছিল। তার ঘটনা কিন্তু অনেক লম্বা, কীরকমভাবে বিবাহ বোধ ওই লম্বা কাহিনী, মানে ওই বিশ্বস্ততা আর নিজরুল্দি মানে সত্যতা, নিজুর আল্লাহর প্রতি যে ভয় তাকওয়া ইয়ে দুজনের তো না ছিল। এই কারণে আল্লাহর ধারার মাধ্যমে একজন আল্লাহর অলি ফাটাইয়ে জীবন যারা মার গর্বর অলি হই জিবেরল্লি হাফিজ কোরআন 15 পারা কোরআন মুখস্থ গুজির এরকম অলি মার গর্ব তাহার অবস্থাতে বললি গোসে পাক আব্দুল কাদের গিলানি হাসাইন ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আসলে এতক্ষণ পর্যন্ত আরা খুব গুরুত্বপূর্ণ বিষয় গোসে পাকর জীবনী লইয়ে বেলায় লইয়ে আলোচনা করি। এই সম্মানিত দুইজন বিজ্ঞ আলোচক ওনারা অসংখ্য ধন্যবাদ জানাই। ওনারা এই স্টুডিও তাইরে সময় দিবেন লাই আর সি প্লাস পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।